দিন রাম মন্দির পুজো হলো, সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে পেট পাড়া দিয়ে শুইতে কি করলো, সিজদা দিয়েছে তো পেট পাড়া দিয়ে শুইতে গেছে। কত রাগ আমাদের উপরে, কত রাগ আমাদের উপরে, একদম পেট পাড়া দিয়ে শুইতে একদম সিজদাতে পড়েছে। আমার চশমা কোথায় গেল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের এই কথাটাই বলতে চাই। জন্য আমি মনিরুদ্দিন বলছি, এই কোরআন বিজ্ঞানময় কোরআন পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, তবে আজকে ভারতবর্ষের মাটিতে এমনটাই হলো। তারপরে একটার পর একটা, একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। কখনো তালাককে ব্যান্ড করে দেওয়া হয়। ভাইজান, আমার আব্বা জানেরা, কত আর খেলবে আমাদের নিয়ে, আর কতই খেলবে, আর আমরাই কত খেলবো। ভাইজান, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। টেনশন করার কোনো প্রয়োজন নেই, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ভাই গো, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই, আপনাদের বিনীত হাত জোড় করে বলে যায়, খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। ভাইজান, আমি মনিরুদ্দিন এই জগতে এসেছি, চলে যাব, থাকবো, চলে যাবো কেন থাকেন, আমি থাকবো, আমি এসেছি, চলে যাব। এর পূর্বে কেউ এসেছিল, চলে গেছে। নরসিংহ রাও এসেছিল, চলে গেছে। অটল বিহারী এসেছিল, চলে গেছে। এমনি করে মনমোহন সিং এসেছিল, চলে গেছে। নরেন্দ্র মোদী এসেছে, চলে যাবে 24 সালে। দিন কাছে এসে তো। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার টেনশন করবেন না। আপনারা বলবেন, মনিরুদ্দিন ভাই, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি কেন এত বড় গ্যারান্টি দিয়ে বলছেন টেনশন করো না? ওরা একটার পর একটা, একটার পর একটা এত অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন করে উত্তর প্রদেশের এক সুন্দরী যুবতী রমণীকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে মেরে দিল। ভাইজান, বন্ধুরে আমার, একটি সাংবাদিক পর্যন্ত যেতে দিল না। আমরা আর কত বরদাস্ত করব? আমরা আর কত ধৈর্য ধরব? ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে, হযরতে আলীর মতো তরোয়াল নিয়ে বেরিয়ে যাব। ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের পেদিয়ে শেষ করে দেবে। চিন্তা করব না মানে? ভাষাগুলো কি বুঝতে পারছেন না? আর একটু ক্লিয়ার করে বলবো, বোঝা যাচ্ছে? তবে ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের পে দিয়ে দিবে। আমরা কি করব? কেন টেনশন করব না? কেন হতাশ হব না? অটোমেটিক আমরা টেনশন, চিন্তায় পড়ে যাই। আমি মনিরুদ্দিন আপনাদের পুনরায় বলি, খবরদার চিন্তা করবেন না। আমি মনিরুদ্দিন বলি, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস করুন আর নাই করুন, আমি এক আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে নবী বলে স্বীকার করি। আমার আল্লাহ তার জিবরিল ফেরেশতা দিয়ে বিশ্ব নবীকে, পৃথিবীবাসীকে জানিয়ে দিতে বলেছেন। ভাইজান, আজকে যেমন ভারতের মাটিতে বড় নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করা হয়, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেল অন্যায় ভাবে নির্যাতন, নিপীড়ন সংখ্যালঘু মুসলমানদের উপরে করেছিল। আমার নবী এবং নবীর সাহাবীরা বড় হতাশ হয়ে গেছিলেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে যাও, আমার নবী এবং আমার নবীর সাহাবীরা যেন বড় হতাশ, চিন্তায় চিন্তিত, যাও, আমি আল্লাহ তোরে বলি, জিবরাইল যাও, আমার নবীকে সংবাদ দিয়ে দাও যেন আমার নবী এবং তার
যেন চিন্তা না করে। জিবরাইল এসে গেলেন, নবীকে বলেন, ও নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা, ভারত বিশ্ব বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহ বলছেন নিজে, আমি লয়। রে মক্কা মদিনা তাই বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের কল্যাণ করব। এটা আমার ওয়াদা। এটা কার ওয়াদা বলেন বলেন? এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ, আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন চিটার, আমি মনিরুদ্দিন দালাল, আমি মনিরুদ্দিন সকাল বেলায় সেন্টার লোক, বৈকাল বেলায় মুন্টার লোক, আমি বেঈমান। এরা হাসছে কেন? ওই আসল কথা জায়গা মতন ঠেকিয়ে দেখি তার লেগা। আচ্ছা, আমি মনিরুদ্দিন বেঈমান, কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা, তিনি সত্য। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তিনি এক, তিনি একক, তিনি বলেন যাহা, তিনি করেন তাহা। ওই যে সেই দিন বলে দিলেন, তোরা চিন্তা করিস না, তোরা টেনশন করিস না, তোরা হতাশ হয়ে যাস না, তোরা আমার উপরে ভরসা তাওয়াক্কাল কর, আমি তোদেরই কল্যাণ করব। এই যে কথাটা আমার আল্লাহ বলে দিলেন, তার কিছুদিন পরেই মক্কা মদিনার মাটিতে প্রমাণ হয়ে গেল, আরবের মাটিতে প্রমাণ হয়ে গেল। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে খবর এসে গেল, নবী গো, আবু জেহেলকে ঘোষণা করে দাও, যাও যাও মওতার প্রান্তে যাও, আর সেই মওতার প্রান্তে উহুদের প্রান্তে, মওতার প্রান্তে, বদরের প্রান্তে যাও, যাও আবু জেহেলকে ডাক দাও, যাও উহুদের প্রান্তে, মওতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূল দয়ার হাবিব হুঙ্কার দিয়ে বলে, রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা, আয়, কে মায়ের দুধ খেয়েছি আয়, কে মায়ের দুধ খেয়েছি আয়, মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চায়। এই ঘোষণা যখন আমার রাসূল দয়ার হাবিব করে দিলেন, এই ঘোষণা যখন আমার নবী দয়ার হাবিব করে দিলেন, আবু জেহেলের কানে যখন খবর গেল, আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে বলে, কে রে আমার নেতৃত্বে, আমার ক্ষমতায় মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, ওই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। এইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এই দিক থেকে আস্তে আস্তে নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত? 3,000। কত কত? 3,000। ইচ্ছাকার 3,000। হ্যাঁ, এই ভাতিজির বেটারা বুঝতে পেরেছে। তার মানে ছোট চাংড়া পিলা গেল হলো হার পোতা। ওই জন্য বলি যে ভাতিজির বেটারা
তো আমার ভাতিজির বেটার আমার কথা বুঝতে পেরেছে। কত? 1,03,000। তবে 1 লাখ হলো আবু জেহেলের সৈন্য কমান্ডার এবং 3,000 হলো আমার নবী। ভাইজি এটা কি সম্ভব? 1 লাখের কাছে 3,000 কে লড়ালড়ি করা সম্ভব? আচ্ছা আপনারা মেলায় ঠিক আছে, আমি বক্তব্য দিতে দিতে গা গরমে যা রাগ করে কুইতে পড়ে গেল। আর আপনারা যদি সবাই দাঁড়িয়ে যান তো আমাকে ভিড়া পাওয়া যাবে? পাওয়া যাবে জি? তো 1 লাখের ভিতরে যদি 3,000 ঢুকে যায় তো খুঁজে পাওয়া সম্ভব? এই তো হারিয়ে যাবে। দেখেন 3,000 সৈন্য নিয়ে আমার রসুল দয়ার হাবিব ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যেই কাফের বেদিনের দলেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। কেন? যারা আল্লাহ তার রসুল, হ্যাঁ এ ফকির বাবা, এ তোর নাম কি? মাহাবুল হক। মাহাবুল হক, মাহাবুল ফকির। এই এলাকাতে যত জালসাতে যাব ও রাস্তাতে বসে বসে চাহিবে আর হার হাতে 50 টাকা দেবে। ওরা লাগছে হানফি মানুষ আছে, ওরা জানে যে এগুলা লোকের দোয়া কবুল হয়। আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ওর কানে কে তুলে দিয়েছে এগুলাতে যে ঠিক ও চাহিতে আসবে ও আমার হাতে 50-100 টাকা দিয়ে যাবে মসজিদের মাদ্রাসার লেগে। তো যাই ভাই ওকে একটু দোয়া করে দিও, হ্যাঁ, যেন ও একটু ভিক ঠিক বেশি পায়। আর যেন এইভাবে মসজিদ মাদ্রাসাতে 10 টাকা 20 টাকা দান হাসিয়েন না। তো ভাইজান একজন গরিব মানুষ ও বেচারা যেই নিয়ত করি দেখ প্রত্যেকটা জালসাতে কিন্তু বেচারা বেনামিতে 1,000 টাকা নারাজ থাকবে। তো ভাই আমাকে 2 হরফ বলতে দেন, টাকা দেখতে লাগলে আর তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাবে আমার জানা আছে। আর রাত্র অনেক হয়ে গেছে, কেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের রাত 12টা মানে 12টা মানে 12টা। তো বিশেষ করে কিন্তু এটা গত রাত্রে আমি যেখানে ছিলাম রাত্রি 1:30টার সময় দিল, তার আগের দিন যেখানে ছিলাম 2টা 15 মিনিটে দিলে, তার আগের দিন যেখানে ছিল ওখানে 2:30টার সময় দিলে। তো ভাইজান তো রাত্রি 2:30 মিনিটে স্টেজে যাচ্ছি তো প্রায় 25 থেকে 30,000 মানুষ। আমি যে হ্যাঁ তোর চোখে নীল নাই, মানে ওরা ভাটিয়া মানুষ, এরকম করে কহিলে ফের ওয়াজ জমবে। মানে ওইদিকে জালসা করতে গেলে একদম আখাড় বাদিয়া ভাষায় ওয়াজ না করলে ওর ওয়াজ জসে আনে না। আর যদি বাংলা ভাষা দিয়ে ওয়াজ করি, মানে যেরকম এখানে করছি এইভাবে ওয়াজ করি, তো 15 থেকে 20 মিনিট শুনে দেখে কি কইছে বাংলাতে বুঝতে পারি না। বাদিয়া ভাটিয়া ভাষা না কইলে কি আর মজা লাগে? তো ওই লেগে দেখবেন ইউটিউবে অনেক জালসা আছে একদম। আমি ওরাকে বলি দেখেন আপনারা ভাটিয়া ভাষা শুনবেন তো অসুবিধা নাই, কেন আমি বাদিয়ার বাচ্চা, বাদি আমার 14 বংশ বাদিয়া। কিন্তু আমি বিভিন্ন রাজ্য ভ্রমণ করে করে আমি বাদিয়া ভাষাটা একটু আমার কাছে স্টেজে যে মিস্টেক হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই যেন কাফের বেদিনের দলেরা ময়দান ছেড়ে চলে গেল। আমার রাসূল এবং তার সাহাবীরা কালেমার পতাকা উঁচু করে সেই দিন মক্কার মাটি বিজয় করলো। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো এটাই, আমার প্রশ্ন হলো এটাই, আমার দুঃখ হলো এটাই, ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। আমরা কি? আমরা ভারতের মাটিতে সংখ্যা গোষ্ঠী? কথা বলেন, আমরা ভারতের সংখ্যা গোষ্ঠী না কোনটা জি ভাই বলে দেন একটু। আমরা সংখ্যালঘু। সেই দিন মক্কার মাটিতে তারাও ছিল সংখ্যালঘু, ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ভাইজান ওদেরও মন্ত্রী ছিল অমুসলিম, আমাদেরও মন্ত্রী হলো অমুসলিম। আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী, তাদের মন্ত্রী ছিল আবু জেহেল। তবে ভাইজান ওরাও
ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা ছিল 3%, আমরা হলাম 25%। তবে ভাইজান, সেই দিন মক্কার মাটিতে 3% মুসলমান মক্কা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিল। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদেরও নাম হলো আব্দুল করিম। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাদানি খেলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? কথা খেয়াল করে শোনার লজ্জা লাগবে। নিজের পায়ের চপ্পল খুলে নিজেকে মারার মনে হবে। খুব খেয়াল করে শুনেন, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ভাই গো, তার কারণটা কি রে? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তাকে আমার পকেট থেকে 500 টাকা বের করে দাও। কেন? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওরাও, ওদেরও নাম আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল, ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম আব্দুর রহিম। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? আরে ওরা তো ছিল 3%, আমরা তো হলাম 30%। ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? সেই দিন কেন মক্কার মাটিতে কাবা সুরক্ষা হলো, এখানে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কেন তৈরি হলো? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি 500 টাকা আপনাকে বকশিশ দেয়া যায়, ইনাম দেয়া যায়, উপহার দেব 500 টাকা, উপহার দেব 500 টাকা। একজন দাঁড়িয়ে বলতে পারবেন তার কারণটা কি? আমি মনিরুদ্দিন আপনারাকে বলছি, একটু ধৈর্য ধরুন, রাত অতিরিক্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন কাবাকে সুরক্ষা করা হলো। আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। ভাই গো, আমরা এতদিন দেখেছি মানুষ মাজারে এমন করে সিজদা করে, আমরা দেখেছি মুসলমানেরা মসজিদে এইভাবে সিজদা করে, আমরা দেখেছি পীরের মাজারে যে এইভাবে সিজদা করে। কিন্তু যেই দিন রাম মন্দির পুজো হলো, সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে পেট পাড়া দিয়ে শুইতে কি করলো, সিজদা দিয়েছে তো পেট পাড়া দিয়ে শুইতে গেছে। কত রাগ আমাদের উপরে, কত রাগ আমাদের উপরে, একদম পেট পাড়া দিয়ে শুইতে একদম সিজদাতে পড়েছে। আমার আর চশমা কোথায় গেল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের এই কথাটাই বলতে চাই। সেই দিন কেন কাবা সুরক্ষা হলো, আজকে কেন বাবরি ভাঙা হলো, তার কারণটা ভাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি। তাদের ঈমানটা এখানে ছিল, আমাদের ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ঈমান থাকার জায়গার নাম কি বন্ধু? ঈমান। আমার থাকার জায়গা হলো ঘরে, বাড়ির ঘর। আর ঈমান থাকার জায়গার নাম কি? অন্তর। ঈমান থাকার জায়গার নাম হলো অন্তর। কেউ বলে হৃদয়, আল্লাহর রাসূলের ভাষায় বলা হয় কালব। তবে অন্তর, ঈমান থাকার জায়গার নাম হলো অন্তর। কিন্তু ভাই গো, তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল, কিন্তু আমাদের ঈমানটা জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে গেছে। সেই জায়গাটার নাম কি গো জানা আছে? আমাদের ঈমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম কি বলা যাবে? ১,৫০০ টাকা দেব।
কোনটা? মালদা? কোনটা? ভাটি ভাটি কি কইছে? মদর ভাটি কইছে। মদের ভাটি না, এরা এই চ্যাংড়া গেল 1,500 টাকার টাকা রে, মরা মানুষ হাত দেখছেন, এরা টাকাটা নিবে, কইছে বাজার, কেউ কইছে ভাটি। আমি জানি, আমি বলবো আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। ইমান থাকার জায়গার নাম হলো কাল্ব, ইমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ইমান থাকার জায়গার নাম হলো সিনা, ইমান থাকার জায়গার নাম হলো দিল। কিন্তু এই দিল থেকে ইমানটা বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে, জায়গাটির নাম আমি বলবো, তবে একটু পরে বলবো, টেনশন করবেন না, বলবো একটু পরে বলবো। আর একটা কথা বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? এই কারণটা আপনাদের বলবো, একটু ধৈর্য ধরুন, বলবো, অবশ্যই বলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা কিভাবে বিজয় হয়েছিল? তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ভাই গো, একটা কথা আপনাদের বলি,